অষ্টম অধ্যায় টিস্যু ও টিস্যুতন্ত্র। একই উৎস থেকে সৃষ্ট একই ধরনের কাজ সম্পাদনকারী সমধর্মী একটি অবিচ্ছিন্ন কোষগুচ্ছকে বলা হয় টিস্যু বা কোষকলা। কাজেই টিস্যু একটি বিশেষ অর্থবোধক শব্দ। টিস্যু সৃষ্টির মূল কারণ হল উদ্ভিদ দেহ গঠনকারী কোষের শ্রমবিভাগ। টিস্যু গঠনকারী কোষের বিভাজন অনুযায়ী দুটি ভাগে ভাগ করা হয়, এক ভাজক টিস্যু, দুই স্থায়ী টিস্যু। ভাজক টিস্যুর অপর নাম মেরিস্টেম। ভাজক টিস্যুর বৈশিষ্ট্য: ভাজক টিস্যুর কোষগুলো জীবিত, অপেক্ষাকৃত ছোট এবং সমবেশীয়। ভাজক টিস্যুর কোষগুলো সর্বদাই বিভাজন ক্ষমতা সম্পন্ন। ভাজক টিস্যুর কোষগুলো সাধারণত আয়তাকার, ডিম্বাকার, পঞ্চভুজাকার বা ষড়ভুজাকার হয়। এই টিস্যুর কোষগুলো সেলুলোজ নির্মিত পাতলা কোষপ্রাচীর বিশিষ্ট হয়। কোষের নিউক্লিয়াস অপেক্ষাকৃত বড় আকারের এবং কোষগুলো দানাদার ঘন সাইটোপ্লাজমে পূর্ণ থাকে। ভাজক টিস্যুর কোষে সাধারণত কোষগহ্বর থাকে না। কোষগুলো ঘন সন্নিবিষ্ট হওয়ায় এদের মধ্যে আন্তঃকোষীয় ফাঁক থাকে না। এই টিস্যুর কোষগুলোর বিপাকীয় হার বেশি এবং সর্বদাই সক্রিয় বিপাকীয় অবস্থায় থাকে। কোষে কোনো প্রকার সঞ্চিত খাদ্য, খরিত বস্তু বা বজ্র পদার্থ থাকে না। প্লাস্টিডগুলো প্রোপ্লাস্টিড অবস্থায় থাকে। কোষগুলো আকারে ছোট, দৈর্ঘ্য ও প্রস্থে প্রায় সমান। ভাজক টিস্যু অপরিণত কোষ দ্বারা গঠিত। কোষগুলো মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। শীর্ষক ভাজক টিস্যুর কোষ বিভাজনের মাধ্যমে উদ্ভিদ দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। এতে ছোট গাছ ক্রমে উঁচু ও লম্বা হয়। পার্শ্বীয় ভাজক টিস্যুর কোষ বিভাজনের ফলে উদ্ভিদের ব্যাস বৃদ্ধি পায়। এতে সরু কাণ্ড ক্রমে মোটা হয়। ভাজক টিস্যু হতে স্থায়ী টিস্যুর সৃষ্টি হয়। ভাজক টিস্যুর কোষ বিভাজনের মাধ্যমে ক্ষতস্থান পূরণ হয়। উৎপত্তি অনুসারে ভাজক টিস্যুকে তিন ভাগে ভাগ করা হয়: প্রারম্ভিক ভাজক টিস্যু, প্রাইমারি ভাজক টিস্যু, সেকেন্ডারি ভাজক টিস্যু। প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যু: মূল বা কাণ্ডের অগ্রভাগের শীর্ষদেশে যে একটি ক্ষুদ্র অঞ্চল রয়েছে সেখান থেকে পরবর্তীতে প্রাইমারি ভাজক টিস্যুর উৎপত্তি ঘটে। সেই টিস্যুকে প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যু বলে। এই অঞ্চল থেকেই প্রথম বৃদ্ধি শুরু হয়। প্রাইমারি ভাজক টিস্যু: যে ভাজক টিস্যু উদ্ভিদের ভ্রূণাবস্থায় উৎপত্তি লাভ করে তাকে প্রাইমারি ভাজক টিস্যু বলা হয়। এই টিস্যু আমৃত্যু বিভাজনক্ষম থাকে। প্রাইমারি ভাজক টিস্যু হতে প্রাইমারি স্থায়ী টিস্যুর সৃষ্টি হয়। সেকেন্ডারি ভাজক টিস্যু: যে ভাজক টিস্যু কোনো স্থায়ী টিস্যু হতে পরবর্তী সময়ে উৎপন্ন হয় তাকে সেকেন্ডারি ভাজক টিস্যু বলে। উদাহরণ: কর্ক ক্যাম্বিয়াম বা ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। উদ্ভিদের কোন অংশে অবস্থিত এর ওপর ভিত্তি করে ভাজক টিস্যুকে তিন ভাগে ভাগ করা হয়, যথা শীর্ষক, ইন্টারক্যালারি বা পার্শ্বীয়। শীর্ষক বা শীর্ষস্থ ভাজক টিস্যু: মূল কাণ্ড এদের শাখা প্রশাখার শীর্ষে অবস্থিত ভাজক টিস্যুকে শীর্ষক ভাজক টিস্যু বলে। কতক পাতা ও ফলের শীর্ষেও ভাজক টিস্যু পারে। পুষ্পক উদ্ভিদে শীর্ষস্থ ভাজক টিস্যু একাধিক কোষ দিয়ে গঠিত। এরা প্রাইমারি টিস্যু। নিবেশিত বা ইন্টারক্যালারি ভাজক টিস্যু: দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থিত ভাজক টিস্যুকে ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু বলে। ঘাস জাতীয় উদ্ভিদ, পাইন, হর্সটেইল ইত্যাদি উদ্ভিদের পত্রমূল, পর্বমধ্যের গোড়ায়, পর্বসন্ধিতে, ফুলের বোটায় এ ধরনের ভাজক টিস্যু থাকে। পার্শ্বীয় ভাজক টিস্যু বা ল্যাটেরাল মেরিস্টেম: মূল বা কাণ্ডের পার্শ্ব বরাবর লম্বালম্বিভাবে অবস্থিত ভাজক টিস্যুকে পার্শ্বীয় ভাজক টিস্যু বলে। এদের বিভাজনের ফলে মূল ও কাণ্ডের বৃদ্ধি প্রস্থে হয়ে থাকে। ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়াম প্রভৃতি পার্শ্বীয় ভাজক টিস্যুর উদাহরণ। এদের কোষ বিভাজনের কারণে উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধি ঘটে। শীর্ষক, নিবেশিত, পার্শ্বীয় ভাজক টিস্যুর মধ্যে পার্থক্য: শীর্ষক ভাজক টিস্যু অঙ্গের শীর্ষে থাকে। কোষের গঠন গোলাকার, প্রাথমিক বৃদ্ধির সাথে যুক্ত, পরিস্ফুটনে অংশগ্রহণ করে। অঙ্গ গঠন ও লম্বায় বৃদ্ধি ঘটানো প্রধান কাজ। নিবেশিত: কাণ্ডের
পর্ব মধ্যে থাকে, লম্বাটে, প্রাথমিক বৃদ্ধির সাথে যুক্ত, পরিস্ফুটনের সাথে যুক্ত নয়, লম্বায় বাড়তে অংশগ্রহণ করে। পার্শ্বীয় বাজক কাণ্ডের পার্শ্বে ভাস্কুলার বান্ডলে থাকে, আয়তাক্ষেত্রাকার, গৌণ বৃদ্ধির সাথে যুক্ত, পরিস্ফুটনের সঙ্গে যুক্ত নয়, প্রস্থবৃদ্ধিতে অংশগ্রহণ করে। কোষ বিভাজন অনুসারে বাজক টিস্যুকে 3 ভাগে ভাগ করা হয়: মাস, পেলেট ও রিব। মাস বাজক টিস্যু। যে ভাজক টিস্যুর কোষ বিভাজন সব তলে ঘটে থাকে তাকে মাস বাজক টিস্যু বলে। এ প্রকার বিভাজনের ফলে উদ্ভিদ অঙ্গটি ঘনত্বে বৃদ্ধিপ্রাপ্ত হয়, যেমন বর্ধনশীল ভ্রূণ, রেণুথলি, এন্ডোস্পার্ম, শস্য টিস্যু, মজ্জা, কর্টেক্স প্রভৃতি। মাস বাজক টিস্যু। ফাল্গুন মাসে বর এসেছে মনের কুটিরে। প্লেট বাজক টিস্যু। যে বাজক টিস্যুর কোষ মাত্র 2টি তলে বিভাজিত হয় তাকে প্লেট বাজক টিস্যু বলা হয়। এ প্রকার বিভাজনের ফলে অঙ্গটি আয়তনে বৃদ্ধিপ্রাপ্ত হয়, যেমন পাতা, বর্ধিষ্ণু, বহিতক। রিব বাজক টিস্যু। যে বাজক টিস্যুর কোষগুলো একটি তলে বিভাজিত হয় এবং দেখতে বুকের পাঁজরের ন্যায় দেখায় তাকে রিব বাজক টিস্যু বলে। এই প্রকার কোষ বিভাজনের ফলে একসারি কোষ সৃষ্টি হয়, যেমন বর্ধিষ্ণু মূল ও কাণ্ডের মজ্জারস্য। কাজ অনুসারে নিম্নোক্ত 3 ভাগে ভাগ করা হয়: প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম। প্রোটোডার্ম। যে বাজক টিস্যুর কোষসমূহ উদ্ভিদের ত্বক সৃষ্টি করে তাকে প্রোটোডার্ম বলে। মূল, কাণ্ড এদের শাখা প্রশাখার ত্বক, এপিডার্মিস বা এপিব্লেমা সৃষ্টি করাই প্রোটোডার্মের কাজ। প্রোক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম, জাইলেম, ফ্লোয়েম সৃষ্টিকারী বাজক টিস্যুকে প্রোক্যাম্বিয়াম বলে। পরিবহন টিস্যু সৃষ্টি করাই প্রোক্যাম্বিয়ামের কাজ। গ্রাউন্ড মেরিস্টেম। শীর্ষক বাজক টিস্যুর যে অংশ বারবার বিভাজিত হয়ে উদ্ভিদ দেহের মূল ভিত্তি তথা কর্টেক্স, মজ্জারস্যি সৃষ্টি করে তাকে গ্রাউন্ড মেরিস্টেম বলে। বাজক টিস্যুর প্রকারভেদ ইম্পর্টেন্ট। স্থায়ী টিস্যু। যে টিস্যুর কোষগুলো বিভাজনে অক্ষম সেই টিস্যুকে স্থায়ী টিস্যু বলে। স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য। স্থায়ী টিস্যুর কোষগুলো সাধারণত বিভাজনে অক্ষম। জীবিত কোষে সাইটোপ্লাজম স্বাভাবিকের চেয়ে কম। কোষগুলো প্রাচীর অপেক্ষা স্থূল এবং বেশ পুরু। নিউক্লিয়াস স্বাভাবিকের চেয়ে ছোট এবং কোষের একপাশে অবস্থান করে। কোষগুলোর মধ্যে আন্তঃকোষীয় ফাঁক থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। টিস্যুতে 2 রকম কোষ থাকে: জীবিত ও মৃত। মৃত কোষ প্রোটোপ্লাজম বিহীন। কোষ গহ্বর অপেক্ষাকৃত বড়। কোষ প্রাচীরে নানা নকশা দেখা যায়। সুনির্দিষ্ট আকার প্রাপ্ত হয়। টিস্যুর কাজ: খাদ্য তৈরি, পানীয় খাদ্য পরিবহন, পানীয় খাদ্য সঞ্চয়, দৃঢ়তা প্রদান। স্থায়ী টিস্যুর শ্রেণী প্রদান। স্থায়ী টিস্যুর শ্রেণী বিভাগ। গঠন ও কাজের ভিত্তিতে স্থায়ী টিস্যু 3 প্রকার: সরল টিস্যু, জটিল টিস্যু, ক্ষরণকারী টিস্যু। সরল টিস্যু। সরল টিস্যুকে 3 ভাগে ভাগ করা হয়: প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। জটিল টিস্যু। জটিল টিস্যু সাধারণত 2 প্রকার: জাইলেম ও ফ্লোয়েম। এই 2 প্রকার টিস্যু একত্রে পরিবহন তন্ত্র গঠন করে। এই টিস্যু মূল থেকে পাতা পর্যন্ত বিস্তৃত। ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু। যে টিস্যু হতে নানা প্রকার তরল পদার্থ, উৎসেচক, বর্জ্য পদার্থ, রেজিন, মধু, তরুক্ষীর গদ, উদ্বায়ী তেল, আঠা ইত্যাদি নিঃসৃত হয়ে থাকে তাকে ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু বলে। ক্ষরণকারী টিস্যু 2 প্রকার, যথা তরুক্ষীর টিস্যু, গ্রন্থি টিস্যু। বাজক টিস্যু স্থায়ী টিস্যুর মধ্যে পার্থক্য। বাজক টিস্যু উদ্ভিদের ভ্রূণাবস্থাতেই প্রাথমিক বাজক টিস্যুর জন্ম হয়, কাজেই এ টিস্যু উদ্ভিদ দেহের আদি টিস্যু। বাজক টিস্যু থেকেই স্থায়ী টিস্যুর জন্ম হয়, কাজেই এই টিস্যু কখনোই আদি টিস্যু নয়।
বাজক টিস্যুর কোষগুলো বিভাজনে সক্ষম, স্থায়ী টিস্যুর কোষগুলো বিভাজনে অক্ষম। বাজক টিস্যুর কোষগুলো অপরিণত, স্থায়ী টিস্যুর কোষগুলো পরিণত। প্রাথমিক বাজক টিস্যুর অবস্থান উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চলে। বর্ধিষ্ণু অঞ্চলে স্থায়ী টিস্যু থাকে না, বর্ধিষ্ণু অঞ্চলের পেছনে এদের অবস্থান। বাজক টিস্যুর কোষের নিউক্লিয়াস আকারে বড়, স্থায়ী টিস্যুর কোষের নিউক্লিয়াস আকারে অপেক্ষাকৃত ছোট। নিউক্লিয়াস কোষের কেন্দ্রে অবস্থান করে এবং সাইটোপ্লাজম ঘনীভূত অবস্থায় থাকে। নিউক্লিয়াস কোষের এক পার্শ্বে অবস্থান করে এবং সাইটোপ্লাজম ততটা ঘনীভূত অবস্থায় থাকে না স্থায়ী টিস্যুতে। বাজক টিস্যু উদ্ভিদের বৃদ্ধি সাধন করে, স্থায়ী টিস্যুর বৃদ্ধিতে কোনো ভূমিকা রাখে না বললেই চলে। বাজক টিস্যু যান্ত্রিক কাজে ভূমিকা সামান্য, স্থায়ী টিস্যু উদ্ভিদের যান্ত্রিক দৃঢ়তা বাড়ায়। বাজক টিস্যু কখনো খাদ্য তৈরি করে না, স্থায়ী টিস্যু ক্লোরোপ্লাস্টযুক্ত হওয়ায় খাদ্য তৈরি করে। বাজক টিস্যু খাদ্য পরিবহনে ভূমিকা নেই। ভাস্কুলার বান্ডল গঠনকারী জাইলেম ও ফ্লোয়েম নামক স্থায়ী টিস্যু যথাক্রমে পানীয় উৎপাদিত খাদ্য পরিবহন করে। বাজক টিস্যুতে কখনো কোষাবকাশ থাকে না, স্থায়ী টিস্যুতে কোষাবকাশ থাকে। সরল টিস্যু ও জটিল টিস্যুর মধ্যে পার্থক্য। সরল টিস্যু একই ধরনের কোষ দ্বারা গঠিত। জটিল টিস্যু বিভিন্ন ধরনের কোষ দ্বারা গঠিত। সরল টিস্যু সমসত্ব প্রকৃতির, জটিল টিস্যু অসমসত্ব প্রকৃতির। সরল টিস্যু নালিকা বান্ডিল গঠন করে না, জটিল টিস্যু নালিকা বান্ডল গঠন করে। সরল টিস্যু 3 প্রকার: প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। জটিল টিস্যু 2 প্রকার: জাইলেম ও ফ্লোয়েম।